লাই বেলা আর এলাকাতে সাথে কারণ যাত্রা করে লইয়া দিই ভাই বলে আফসারি ভাই বয়ান করে তো করলে 10-12 টাকার দোয়া করে দিব বলে আমরা 50 মিনিটের দিকে লোড দিই অন্যদিকে লোডশেডিং দিয়ে দাও কথা ক্লিয়ার 1 মিনিট তারা লক্ষ 4-5 লাখ টাকা খরচ করছে তোরা 1 মিনিট আয় কালেকশন করাইও উড়িচ্ছে তুই দেশ আর না দেশ তোর আমি হাত জোড় করি বলি 1 মিনিট শুধু আমার দিকে চাই বসে থাকবি শেষে তাইলে আমি একটা নয় বয়ানটা করে দিব কেমন কথা শেষ শুরু আমাদের এখানে আফসারি সাহেব আসছে 1 লক্ষ লোক আছে শুধু আপনি বিদ্যুৎটা দেন 1 ঘন্টার জন্য হ্যাঁ 1 ঘন্টা আমি দোয়া করবো বলে আফসারি ভাই সালাম জানাইছে 8টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিবেন 8টা আফসারি ভাই দোয়া করবো কয়টা আপনাদের সবার জন্য দোয়া করবে আপনাদের সবার জন্য দোয়া করবে আল্লাহুম্মা আমিন জামাইল্লাহ হুয়ার কাছে থেকে আমলিরা এসেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা সামান্য একটু আমরা কথা বলবো আমাদের বাড়ি হচ্ছে জান্নাত এখানে আব্বার কারণে আব্বা জেলে আছে হাজতখানা গন্ধম খাওয়ার কারণে আবার আমরা চলে যাব জান্নাতে ইনশাআল্লাহ ঠিক কিনা যাবেন তো এই জান্নাতে যেতে হলে ইবলিসের সাথে সম্পর্ক রাখা যাবে না মহান আল্লাহর সাথে সম্পর্ক রাখা লাগবে সেই সুবাদে এটা যেহেতু প্রথম তাফসীর কোরআন মাহফিল আমরা তাহলে কোরআনে কারিমের প্রথম জিনিসটা দিয়ে শুরু করি আজকে আমরা আউযুবিল্লাহ তাফসীর করব ইনশাআল্লাহ আজকে বিষয় আউযুবিল্লাহ বিষয় কি তাহলে আমার মজুমদার সাহেব আমরা যখন কবরে চলে যাবো 1000 বছর এই জমিনের তাফসীর চললে ডাক্তার সাহেব সহ সবাই সোয়াব আমরা পাবো আমরা আউযুবিল্লাহ দিয়ে শুরু করছি সামনে আবার যেটাই হোক ঠিক নেই তো কোরআনে কারিমে আউযুবিল্লাহ 17 বার আছে কয়বার পড়াদের সারে ভাই সময় কম কজ্জে করলে তোকে লস হইব কানবি কতক্ষণ রে যখন যাইম গে যখন মজাটা দিম রে আহা কবিতে কি থুই গেল গা চুপচাপ থাক মুক্তার মতো রহমত ইনশাল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ আমিন কবরা কথা করছে প্রোগ্রাম ছাড়ি দে আল্লাহর উপরে কেউ কোনো কিছু কবি না আল্লাহ জানে সালাহ চল ডাকও দিচ্ছে কারো করে কেউ আর স্টেজে তোরা লোক ঠেকাইবি স্টেজে হাতে দিচ্ছে হুসা হুসি ঘুষা ঘুষি ও সালাদ দে মারি দে পরি দে এমনি কথা করছে আর মোবাইল তোর ইচ্ছা মনছে কেউ আল্লাহ দোয় লাগে একটা সেকেন্ড তাকে হুসের কিনা সময় রে কত কষ্ট করছে ওলাডিনি আল্লাহর দিকে চায় মানুষের কদর সহযোগিতা কর তো আউযুবিল্লাহ তাফসীর করি কোরআনে কারিমে আউযুবিল্লাহ আছে 17 বার রে কবার পড়া দেশা কবার কবে এবারটা ওয়াজ তো করতে আইসি এটা গ্রামে একটা কোবা কবি লাগাই বেল্লাই 17 বার কেন আউযুবিল্লাহ আমরা টোকাই একবারও হয় না আছে বিসমিল্লাহ আছে 3 বার কবার রে সূরা আলাকে প্রথম আয়াত সূরা হুদের 41 তারপরে সূরা নমলের 51 নম্বর আয়াত আছে রে আছে বাইর মতো করি আছে রে আছে তুই তো এটি সাইবার খেয়াল কর সকল নবীরা আউযুবিল্লাহ পড়ছে আউয়ালু মা বুদিয়া বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা জিবরাইল ইয়া মুহাম্মদ কুল আউযুবিল্লাহ সুম্মা ক্বাল কুল বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা ক্বাল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তাফসীর ইবনে জারীর সাইয়্যিদনা মুফাসসির জারীর রাহিমাহুল্লাহ তাআলা এই কথাটা বলেছেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা তো আল্লাহ তাআলা শানু আমাদেরকে মেসেজ দিতেছেন ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ও আমার বান্দারা যখন তোমরা আমি মাওলার গ্রন্থ তেলাওয়াত করার ইচ্ছে করবে আমার সাথে নেট কানেকশন দিবে রে বান্দা তখন তুমি বলবে আল্লাহ বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম গভীর কথা এই আউযুবিল্লাহর 19টা রহস্য ইবলিস সূরারে কিল্লে বানাইছে 35টা কারণ যদি সম্ভব হয় আমি ইনশাআল্লাহ বলে দিব আপনারা যদি শুনতে চান আল্লাহ যদি আমার সময় মিলে পড়ি আমিন তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হইলে এই আউযুবিল্লাহ বেশি বেশি তেলাওয়াত করা লাগবে ঠিক নিও
দুনিয়া ধ্বংস করার অস্ত্র আছে, মানুষ মারিয়ে লেবার অস্ত্র আছে, দোহানিটা ভাঙবার অস্ত্র আছে। দেখছো তুই 4 লেন বানাদে এই বেকুদি এনে 3 বলে 1 টাক সব যন্ত্রপাতি আছে, কিন্তু ইবলিস সোহারে মারবার কোনো যন্ত্র নাই। একটা যন্ত্র নবীজি বলে দিছে, আল্লাহ আল্লাহ শাহানু বলে দিছে, তোমরা বেশি বেশি আউযুবিল্লাহ পড়িবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইস্তাআযা বিল্লাহি ফিল ইয়াউমি 10 মাররাতিন মিনাশ শাইতানির রাজীম ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান ইয়াসুদু আনহু শাইতান। আমার কোন উম্মত যদি প্রতিদিন 10 বার আউযুবিল্লাহ পড়ে, আল্লাহ জাল্লা শানু তার জন্য একজন স্পেশাল ফেরেশতা দেন। এই ফেরেশতা ইবলিস সূরারে ঘুষায়, মারে, কন্যায়, দৌড়ায়, হকি স্টিক দিয়ে ফেড়ে, মানে যেমনে দৌড়াইলে সারে। তাহলে ইবলিসের মারার যন্ত্র কি? আউযুবিল্লাহ। মারার যন্ত্র, তবে হাতে কিন্তু মন্ত ন, যতক্ষণ হাতে দৌড়াইলাম যায় আর কি। দৌড়াই তুই ইহাকে আল্লাহর ইবাদত করবি, আল্লাহকে ডাকবি। প্রিয় বন্ধুরা, ইবলিসের লগে কি হারবেন নি? হ্যাঁ, আপনার আব্বা আম্মাও হারে ন, হিন্দুদের লুঙ্গি খুলিয়ে এলেছে। হ্যাঁ, খুলছে নি? আহা, আব্বা জান্নাতে আসিল রে, সোজা মানুষ, লুঙ্গি পর্যন্ত খুলিয়ে এলেছে। আল্লাহ যে আদমের কারণে জান্নাতে তো যাই, তারে আই লুঙ্গি দেখতেন না। আর তার যত হলাম ইয়া মগুয়াতে আইব, আমেরিকা লন্ডন আইব, আই গুণের কেন জান্নাতে যায় চাইলাই চাইও, এগুনের আই লুঙ্গি দেখতেন না। ঠিকই ইবলিসের কথা ঠিক হয়েছে। হ্যাঁ, আমাদের 810 কোটি মানুষের 700 কোটি মানুষের ল্যাংড়া করিয়ে এলেছে, ফ্রি সেক্স, ঠিক না রে? ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা, ল্যাংড়া করিয়ে এলেছে। আর রয়েছে তোরা 150 কোটি, এগুনের ভিতরে 90% জিনাবে বিচারের লগে গেছত গই, আর দোষগার রয়েছে 10%। এগুলো 2-3 বছরের ভিতরে তো করে খাই লেবে। ইবলিসের টার্গেট হলো আয় তো করে জান্নাতে যাইতাম দিতাম না। তোর আব্বারও শ্বাস করছি, তোরও শ্বাস করছি। আল্লাহর কথা কি, বান্দারে আয় তুই আর জান্নাতে আয়, তোর জন্য আয় জান্নাত বানাইছি, এটা তোর বাপের সম্পত্তি। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন নি? কঠিন কথা। জামাল চেন না আগে সেটিং দিছি এনে দে যে আওয়াজটা বাড়ি মারে, কষ্ট হয়তো না, তার কথা শুনেছে। এগুন মানুষ কত, এগুন তো এগুন কি মানুষের পর্যায়ে আসেনি। তুই আর আয় মার খাইম দরকার, তুই কার দিকে চাবি না। কলজাটা ভাঙি যাই না, আওয়াজটা বাড়ি গেলাম, মাথার মগজটা উড়ে যায়। তুই কারোর দিকে চাইছ, তুই হইস দরকার আতু হেবি। এগুন কিতা বোঝে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুনা জানি রে, এর দূরে যা, হুনা জানি, এমনি থাক। তুই কিচ্ছু আপ দিচ্ছে, কষ্ট হয়, পাওয়ার না মিললে কষ্ট হয়। তো হইলে বেশি বেশি আউযুবিল্লাহ পড়বেন, ঠিক নিও। আসলে কিতা নবীগণ আউযুবিল্লাহ পড়ে ইবলিস তো বাঁচি গেছে। ইবলিস আঙ্গ দুশমন। আহা, আমরা আসিলাম জান্নাতের মাল রে, দিন গুনে মগুয়া। আবার আল্লাহ যদি বাঁচা যাইও, আমিন কইতি ন? আহা রে, তো যাইতে হইলে আল্লাহর লগে একটু সম্পর্ক। আল্লাহ আঙ্গু করে, আল্লাহ তো কষ্ট থেকে মোনাজ্জাত তো করে বুঝে ফেললা কই আর কি। আল্লাহ করে আদম সন্তান মগুয়ার ফলামাইয়ারা, তোর আব্বা আমার যখন জান্নাতের হোটেল বুকিং দিছি, চাবিটা বুঝে দিছি, তখন আর জান্নাতে তুই ইবলিস সরারে বার করে দিছি। এতে আর দুশ্মন, তোর আব্বা আমার দুশ্মন, তোকে দুশ্মন। তো তুই তোর কলব নামকে জায়গাটা আরে দখল বুঝে দি 24টা ঘন্টা, আয় তোরে আজ জান্নাত বুঝে দিও। বুঝিসান? তামনে 24টা ঘন্টা কি আসলে আল্লাহর চিন্তা আসেনি? নাই, অজ্ঞা লোকেরও নাই। কেন জমি বাইজবো, ওলা বিদেশ আনাইবো, বেচা কিনা নাই। কিতা করতাম কাকু, ঠিক রে? তোকে গার মধ্যে যে শীতাইব হয়েছে, তোকে যদি একটা মাস মাস করতে ইতাম, তো শীতাইটা উঠাইতে ইতাম। 50 মিনিটে কেন শীতাই উঠাই, ঠিক রে? তুই কলমে সবসময় আল্লাহরে রাখবি। দুনিয়াতে বেচা কিনা করি যা থাকতি আর মগ্গা তুই বেশি তাজর মরা বেচা ধরবি। এই এয়ারপোর্ট আর আয় তিন তো 3 দিন ওরা না আবিনি যা হারস খাইলো আল্লাহ জিকির কর, নবীর দুরুদ দে, বেচা শুরু কর। এ জায়গা তার বিয়ে শাদী করি গেলাম, বিসমিল্লাহ বেচা আরন শুরু কর। এত চিন্তা খরচ কর দুনিয়া আল্লাহ, আঙ্গ বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা? তবে আউযুবিল্লাহতে পড়বি। সরকারের কত হইলো কত, তুই যদি অ্যাক্সিডেন্ট হস, তোর যদি মুস থাক, তুই শুধু 99 বাটনটা 3টা বার টিপ দিলে ফায়ার সার্ভিস চলে আসবো।
ডাক্তার চলিয়ে আইব, ত্রাণ চলিয়ে আইব, তোরা হাসপাতাল উঠাইব। তুই উষ্টার আয়, মাথা হাঁটি গেছে, মগজ বার হয়ে গেছে, তুই 9 টিপ এমনি মার বান্দারে। তুই শুধু ইবলিস তুই বাইশ ফেললাই, তুই আরে টিপটা দে, আরে ফোন কর, আয় আল্লাহ তোরে সেভ করিয়ে লাই। লিল্লাহে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম যখন এইভাবে ফেতনাত পড়ছে, ইবলিসের ওয়াসওয়াসার ভিতরে আটকাই লাইছে, কুটনা বুড়ি রাজপ্রাসাদের ভিতরে ঢুকায়, 7টা রুমের ভিতরে ম্যাডামের ঢুকায়, বাইর থেকে তালা আটকা লাইছে। ইউসুফ আলাইহিস সালামেরও সব কিছু খুলি কো হাই তালাকা ওয়াগাল্লা কাতিলা ওয়াব, দরজা বন্ধ করি, সব খুলি কো ফ্রেমের 7 মিটাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম কো আল্লাহ, এই মুহূর্তে আমি যদি অ্যাক্সিডেন্ট করি, জান্নাত দিকে ঢুকি, আল্লাহ তাইলে সকল নবী তো শেষ। তার আল্লাহ কয় আর তোর খাটে আর দরজা কত দূরি? আল্লাহ 2 থাক আছে, কত 2 দৌড় দাও না। তখন তিনি মোবাইলটা টান দিয়ে মহান আল্লাহর কাছে ফোন করে, মাআযাল্লাহ, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এই কথা কই যখন দৌড়াই দরজার কাছে আসলেন, টাস করে দরজা খুলে যায়, পরবর্তী রুমে ঢোকেন, এরপরে ওই রুমের দরজাও খুলে যায় বাইরে থেকে। এইভাবে একে একে 7টা রুমের দরজা খুলে যায়। আল্লাহর নবী এই জানাবে বিচার থেকে বেঁচে যান। আমাদের চেষ্টা যেখানে যাইয়া শেষ, সেখান থেকে মহান আল্লাহর রহমত শুরু। আউযুবিল্লাহর অ্যাকশন আসেনি? আসেনি না? করবিনি তো কে কারা আউযুবিল্লাহ কইব? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবির এই আয়াতের ব্যাখ্যা কয়, মগুয়া গ্রামের হিজ্ঞাল্লাই আউযুবিল্লাহ হল জায়েজ নাই। কোন গেল লাগছে 100 আইগুলো কথা কোন গেল 100 গাজা খায় যারা আমার শয়তানের। এখন আমার নাঙ্গল করতে মগুয়া গ্রামের কথার কথা জসিমে ফোন দিছে ওয়াইরে দরিবেল্লাই জন্টু, মানে জসিমে ফোন দিছে জন্টুর দরিবেল্লাই, এটা সোয়ার মারে বেয়াদব হইছে। তুই আর আইতে 100 টাকা গাজা খায়, বাহ বেটা তুই কিল্লা ওসি সাহেবের ফোন দাস, ডেগা ঢুকে তুই ডাকাইতে বলাইছিস, তুই তার কান্না শিখেছিস, দোনোটা টান ফোন করিচ্ছা, তোর কথা কয় না। যার আমলটা শতানের মতো, এতে যদি আল্লাহরে ফোন দেয় আউযুবিল্লাহ কই ইবলিসে টোড়া চাবি ধরে বেদ ভাইছে, তুই রাইতে তুই মাগরিবের নামাজ হরস আইও হরিনো কি কিল্লা আউযুবিল্লাহ কো সাফসারি লোক করছে আচ্ছা বুড়িগা আউযুবিল্লাহ বেদুল্লাহ এত খারাপ মসজিদের আগ কাতারা আল্লাহু আকবার কয় না গাইরিল গাইরিল আস্তা সিটিং এ না তো সুদ খাইয়াছি। এরকম সিটিং মুসলমান বর্তমানে আর মাহফিল একজন গ্রামের মাহফিল মাইরখা বাচ্চা নাই রে। ওই ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় হেতে আউযুবিল্লাহ ফরমে জায়েজ নাই রে। মান লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটারে কয় আঙ্গ দেশ। এই কথা আর খোদার কাটা সিলি ফেলে দিল তো না, কত আয় ডরে আল্লাহ তো কথা ওয়াজ লইলা এ আর ওয়াজ নোট করতে আসো তো আরো কমাবি আল্লাহ। আয় 10 বছরে আইছি আর হারা জিন্দিগি 40 বছরে আজ যাইলাম। তোরা কত বই হচ্ছা মানুষগুলা দূরে তো আছে, বাংলাদেশ গরিব মানুষ, তোরা ফেশনে তো আমাদের আরো 10,000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে না। এটা 10 টাকা ওই যে লোকগুলা বসে রয়েছে না, এত তার দিকে ব্যাটকে রয়েছে, এত হিসের দিকে চা না, হিসি দিয়ে চাই হিসের গাড়ি খাড়াই না গাড়ি এসকাতে টানি বইয়া লালে সারি জায়গা প্রত্যেকে কর্মী হয়ে যাচ্ছে এসকাতে এসকাই বইয়া লা ফিসে ফিসে নেন সব ফিসে নেন এসকা আলা এত এসকা তুই আল্লাহর কাছে দায় দিবি রে। আঙ্গ সময়টা নষ্ট করছো তো, ওয়াজটা অন্য শুরুও করতে পারি না, আমি চলি যেতে হইব 7:30 টাকা দিন তোর এসকা চা এত খাড়াই না রে। তোর মা তোরে খাইছে তুই বইয়সা, তোরে আল্লাহ হেদায়েত করক। তুই নবীর মহব্বতের লোক না, তুই নবীর দুশমন। মানুষটি ফিসে এত গ্যাস গেছি করে, তুই অনেক হারাই রইছ, তুই নবীর দুশমন না, তুই নবীর বন্ধু কেন? তুই বইলি না যেখানে মানুষগুলো পাগল রয়েছে একটা নজর শোনার জন্য আল্লাহর কোরআন, তুই খাড়া রইছ তার নেশা গাই, তুইও শতান ভাইয়ের মতো করি গো, তুইও শতান। মরে যেতেছি কন্ট্রোল করতে তো করে, আমি জানি তো ঘটনা এগেন করবো, আর 2 দিন ওয়াজ করলে আর তো কষ্ট হইতো না, তো এই তো এটি কন্ট্রোল করবো কে? এখন হলো ব্যথাতে এলে কতক্ষণ হিসেব 13 ফাল আছে, সুন্দর করে ব্যবস্থাপনা বেটারা করছে, তোরা গ্যাপ দিতে সব
এর কানবি সুন্দর সুন্দর কথা যখন থুই দিব দৌড়াতে আর নে আজকে তিরবি আফসারি রে লাভ হইতো না বয় 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 তোরা কিছু বইসা এ বইনা লোকটি দেখেন না দায়িত্ব তোরা বইনাটি এত এসকাসা এসকা এত দি বই যা এতের ব্যবসা বইন লাগবে তো বইয়ে টানিয়েলা এ খাওয়ান না জিরা তো টানিয়েলা তোরে টানিয়েলা এসকা এসকা তোরে এসকা এ হতা আলা হতা এখানে 2000 লোক আসবো এই জায়গাটা আমি দেখছি 2000 লোক এখানে আসবো এসকাসা এসকা আলা আর দিকে আজকা এসকা আলা এসকা আলা এসকা আলা ও মোড়া ইতার মোড়া এত এসকালা এসকালা এতে তো টানিয়েলা ও এত গাছের দিকে হারে এ দেখছো তুই এত দৌড় কেন এসকালা এত এসকা এ বুড়িয়ার এসকা এ দে কত মোড়া মাগো এত সাতজন যাক টানিয়েলা কোন বই আসছা ভাই বয় 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 আর কদর ফিসের টাকা কার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে এত মোবাইলটা সিজ কর টানি ডাইরেক্ট লইলে এত মোবাইলটা এত সিটিং এত কিনলে টানিয়ে লই এত মোবাইলটা টানিয়েলা দেখছেন নি ওইসে নি জায়গা সাপ তো বেটারা কি করবে জিগুন সে আমার সাদে উঠে গেছে ওর বিশ্বাস একটার একটা দড়ি রাখ কদুল্লা তাল্লা নি একটা এমনি লতা দিবে আটকে রাখ ফ্ল্যাশ লাইট নিবা ফ্ল্যাশ লাইট নিবা সিটিং ফ্ল্যাশ লাইট নিবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে তার জন্য আউযুবিল্লাহ বলা জায়েজ নাই কয় ইন্নাল আবদা মালাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতি লা ইয়াসিহু লাহু আন ইয়াকুলা আউযু বিল্লাহ কজে লোক রবের চেনে না কারে কারে আল্লাহ রে আর নিজে কি কাজ করলে নিজের গোলামিয়ত শেষ চাকরি শেষ এটা জানে না হে লোক আল্লাহ আউযু বিল্লাহ হরন জায়েজ আসেনি প্রিয় বন্ধুরা তো এখন আল্লাহ জাল্লা শাহানু একদিন ফেরেশতার ঘরে মিটিং কল করছে তার কার্যালয় কয় রে ফেরেশতারা আমি মগুয়া মানুষ বানাইতাম চাই সাঙ্গীশ্বর তারপরে কায়তলা মানুষ পাঠাইতাম চাই তোরা কি তাকস ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি মানুষ পাঠাইতাম চাই তোরা কি তাকস ফেরেশতারা কয় আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন তারা তিনটা বেটো দিছে মিটিং এ কার্যালয়ে কারণ কিল্লে মানুষ বানাবেন যেডি ইয়াফসিদু ফিহা ফিতনা ফাসাদ করব কারাম ওয়া ইয়াসফিকু দিমা কোবাকুবি করব 3 নম্বর অপশনটা বেটো দিছে একটু অ্যাঙ্গেলে ও বুঝি আমরা শখ হইছে মানুষ বানাইতে আমরা জিকির করি বেলা নামাজ পড়ি বেলা একামতের দিনের কাজ করি বেলাই আমরা বিয়ে শাদী নাই চাকরি বাকরি না সবসময় আমরা তসবি তালিল হরি মানুষে এর কোনো কাম সময় হয়তো নয় হেসাবাই কানা আছে আইকতে যাই তো প্রতিদিন হাসবা রাখবো আধা ঘন্টা করে 2.5 ঘন্টা যাবে ও আল্লাহ না কি দরকার না কেন নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা আমরা সবসময় তসবি হরি আল্লাহ কথা সেনাগিরি দিয়ে আছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন আই যা জানি তোরা তা জানোস চুপ কর জিব্রাইল জি আল্লাহ আসি ওই দে বিরিকফিল ফেরগে বিরিকফিল তো মারিয়ান সারা পৃথিবী তো মারিয়ান আদম বানালাইছে সুবহানাল্লাহ কর বানাই সকল ফেরেশতার ঘরে কইছে আর আদমের সিজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস সকলে আদমকে সম্মানিত করছে ইবলিস সূরা সালাম দিলেন সিজদা দিলেন ওই যে ইবলিস দা ট্রেনার অফ এঞ্জেল ফেরেশতাদের প্রশিক্ষক হচ্ছে ইবলিস হেতের বার নাম কবিস মার নাম ইবলিস সিটিং এর নাম ইবলিস ও মাগো কোরআন হেতের নাম 88 বার কইছে আল্লাহ শয়তান সিটিং এর নাম কইলো 50 নাকি কোন নাকি হাসরত না 50 নাকি মাগো ডাকাতের নাম কইলো 50 নাকি কোরআন আইনের কারণে মুগদের ডিমা হোটেল সোনার গাজা মামলা টনে 500 টাকা আর ডিমা হেলো মামলেট মাম হে জরুরি মুরকা ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাগো হট ডগ হয়ে যাগো ওই দে হে জরুরি মুরকা আবার গিরিল হয়ে যাগো দুবাই কো হুজুর গিরিল খাওয়ায় মাগো আই ডরে মরিছে কিনা আর কি রট মারি দিবিনি গো দে যে হে হোড়া মুরকা বুঝতে তো শয়তান কোরআন আইনো 50 নাকি এত নাম ডাকাতের নাম কইলে ঠিক না
তা আল্লাহ কইলো কে রে তুই সেজদা করলি না তে কয় আয় কে চাগল সিনে খালাক্তানি মিন নার আপনি আমাকে আগুন থেকে বানাইছেন ওয়া খালাক্তাহু মিন তিন তাকে কর্তমাক্ত মাটি দিয়ে বানাইছেন আমি বলছি আদমের সেজদা করি বুড়িয়া মগুয়া শুয়ারি বেছে গন্ডা 3 গা গনে তো হোলা কো কি হইছে এটা আনতে আর 3 গা গন্ডা দেন কইরা যে মাথা ঠিক নেই জ্বর কত হাসগা গনেন না গন্ডা হাসগা গনেন না মাথা ঠিক না থাকলে কোন ইচ্ছা হাগল হইনো আল্লাহ কো তুই কে ইচ্ছা হাগল কয় আমি আগুন দিয়ে আপনারা বানাইলেন আমি কেন মাটির মানুষের সেজদা করি আল্লাহ কো বেয়াদব ফাখরুজ মিনহা আমার জান্নাত ছাড় অসিব্য কথাকার কান্না কই লইব না কি বেয়াদব আই কই লইব নি আমার আপনার সমগ্র গ্রহে আমি সেজদা দিছি অনুফর মানুতে মগুয়ার মাটিতে আর সেজদা আছে আপনার লগে আর হিসাব কিতাব আছে কিতে আছে কছে আদমের কারণে জান্নাত খোয়াইতেছি তারপরে যে আদমের আমি রন্ধ্রে রন্ধ্রে ঢুকিও ডাইনে হামলা করবো আদম সন্তানের বামে হামলা করবো অফিসে করবো সামনে করবো আদমের রক্তে রক্তে মিশমো আদম সন্তানের যতগুলা হোলামাইয়া মগু আইব আমদুয়ার আইব তাকে রক্তে রক্তে মিশি তাকে যৌন সৃষ্টি করিও মদ গাঁজা খাওয়াই ছাড়িও হারাম কাজ করে তাকে যার নামের দিকে নিয়ে আনি ছাড়িও পরে তুই কিতা চাস হিডা কমনারে কেয়ামত পর্যন্ত হয়াত দেন আল্লাহ জাল্লা শানু ফাইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হয়াত এরপর আল্লাহ কর কিতা চাস আদমের ডাইনে বামে আদমের হোলামাইয়ার গো আফসারি ডাইনে বামে হামলা করি কলবির বৃত্তে পর্যন্ত হিয়ান্তি হাঁদা যায় তা করে শেষ করি আল্লাহ কো আচ্ছা দিলাম সুযোগ আদম সফিউল্লাহ কয় আল্লাহ শখ করি বানাইলেন শখের জিনিস শখে লই গেলেন আল্লাহ বলল কি তুমি কিতা চিন্তা করো কয় হেতে তো আর হোলামাইয়া এডিটের মগুয়ারে গুলো শেষ করি তুমি চিন্তা করি ওরা আমার মগুয়ার সন্তানেরা আমার সাঙ্গীশ্বরের ছেলেবেলেরা তোমার সন্তানেরা আমার বন্দারা 60 বছর 80 বছর 100 বছর জিনা ব্যভিচার খুন সুদ গুণ যায় করক যদি এরপরেও নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তওবা চাই এই ইবলিসের 100 বছরের কর্ম প্রচেষ্টা আমি বৃথা করে দিয়ে উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে নিয়ে আসবো এবার ইবলিসে অনলাইন আপনি কামনি করছেন পায় কিতা করছি আগে কাম করছি না বলে আপনি এটা কিতা করলেন কাম উপর থেকে রহমত দিই তাগরের সেজদা অবস্থায় উপর থেকে রহমত দিয়ে আপনি ক্ষমা করে দিবেন এত কষ্ট করি 80 বছর 100 বছর এত রীতি গুনার কাজ করাইলাম আল্লাহ কত এক খারাপ কিতা করলাম তুই কইস ডাইনে হামলা করবি বামে করবি সামনে করবি পিছে করবি রক্তে রক্তে মিশবি তুই কি উর্ফের কথা কইস তুই কনা কথাইলে উপরের দিক খালি আছে আমার বান্দারা যারা নামাজ পড়বে আমি উপর থেকে রহমত দিই আমার বান্দা বান্দিকে ক্ষমা করে জান্নাতে নিয়ে আসবো ও তুই নামাজ পড়লি না রে যুবক রে নামাজ পড়লে আল্লাহ কত খুশি হয় সুবহানাল্লাহ কসা আল্লাহরে মগুয়া তো যখন সেজদাটা করস সুবহান রাব্বিল আলা যখন কস রে কত সুন্দর সুন্দর কথা কইলা হাদিজের রে তোরা দেশের মানুষ কইতাম তাইলাম না সময় হইতো না পাঁচটা এখানে তো একটা সেন্টেন্স 3টা ওয়ার্ড সুবহান রব আলা এটি কোনো মানুষের বানানো কথা নয় নবীগণের এগুলা ডাইরেক্ট আল্লাহ শিখাইছে সুবহানাল্লাহ কও আরো জোরে কও সুবহানাল্লাহ আমরা সেজদা দি কই সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ গরে মসজিদে কয় বান্দা বান্দির ঘরে মসজিদে কয় তুই আর সুবহান কইছত কোন দুঃখে কয় জানি আন্নে সুবহান আল্লাহ আমনে ফুত পবিত্র কোনো শিরক নাই আমনে একক অল সভরেন্টি পাওয়ার আমনে কত রব কইছত কিল্লাই আপনার প্রতিপালক আল্লাহ মগুয়াতে যখন মারফেডে আসিলাম অক্সিজেন সিলিন্ডার ছিল না খেত খামার ছিল না চাকরি বাকরি ছিল না ব্যবসা বাণিজ্য ছিল না আন্নারে খাওয়াইছেন মারফেডো আল্লাহ 10 মাস 10 দিন আরে খাওয়াইছেন আপনি কেঁচা রমায় চিনছি এই মগুয়ার জমিনে 80 বছর অক্সিজেন খাইছি কোনোদিন অক্সিজেন বিল এলাম না যে বিলের বাড়ানো আর করোনা ভাইরাসে দচ্ছি আনায় ঢাকা গেরাম আসিলাম হাসপাতাল আরে 20 দিন হাসপাতালে 80 লাখ টাকা লই গেছে আমি বুঝছি আন্নার কেঁচা রব আপনি আরে কবরের ভিতরে 40,000 বছর খাওয়াইবেন হাসর মাঠে 50,000 বছর তারপরে ফুলসরাতের ফলে সেখানে আপনার 30,000 বছর আন্নে খাওয়াইবেন আপনি আর রব আল্লাহ কো বুঝলাম রে তুই তো শেয়ান হয়ে গেছ তা আল্লাহ কইস দে আয় বড় আয় কত বড় জানি জানি আমরা কত বড় তুই কেন জানিস জানি ও আল্লাহ এই মহাশূন্য মহাজগৎটা বিজ্ঞানীরা 0.01% আবিষ্কার করছে আর 99% অনন্ত মহাশূন্য খালি এটার ভিতরে এই পৃথিবীতে দেখাও যায় না কোন রকম বিন্দু একটা এর ভিতরে তারপরে 7টা মহাদেশ 5টা মহাসাগর বাংলাদেশের দক্ষিণে 12,000 কিলোমিটার পর গ্রাম একটা তার নাম সাউথ আফ্রিকা আল্লাহ এত বড় দেশ আল্লাহ এই পৃথিবী সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় আল্লাহ এরপরে এই সূর্যের পরে আরো একটা গ্রাম আছে ফতুয়া গ্রাম উর্বে আমি কোন সিটি গ্রাম নক্ষত্র ওইটা 3 কোটি সূর্য তার ফ্যাটের ভিতরে ঢোকে আল্লাহ
গ্যালাক্সি ব্ল্যাক হোল এভাবে ছায়াপথ বিশ্ব যা দেখছে বিজ্ঞানীরা মাত্র 1%, আর 99% খালি এডি আরো বড়। তার চেয়ে বড় সাত আসমান, তার চেয়ে বড় আমাদের আরশ মহল্লা, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ কত এত সে আমার বান্দারে, ও বান্দা তুই এত বড় শেয়ানা, এটা বুঝি শুনে 3টা ওয়ার্ডে আরো সেজদা দিছ, কথা দিলাম তোরে মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাব নিতাম না, আমি আল্লাহ তোকে জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ও তুই সেজদা দিলি না রে। মুসলমান কেমনে নামাজ পড়ে না আমি আমার বুঝে আসে না। আল্লাহকে সেজদা দেন, সুবহান রাব্বিয়াল। কি কথা আমি গবেষণা করলাম, এটা কোনো মানুষের কথা নয়। নবীগঞ্জে আল্লাহর সৃষ্টি একটা শ্রেষ্ঠ নিয়ামত। ওনারা আসলে মহাপুরুষ, ওনারা দেখতে আমাদের মতো মানুষ, কিন্তু যোগ্যতা কোয়ালিটি আমাদের মতো নয়। সুবহানাল্লাহ কয় না? আমার নাঙ্গলকোট থানার ওসি সাহেব শুইলেও তিনি পুরোটা থানা চোখে দেখে, ওনার কাছে সেভাবে ইনফরমেশন আছে কি হচ্ছে না হচ্ছে। ঠিক বিমানে যিনি পাইলট, তারপরে যিনি প্যাসেঞ্জার, চোখ সমান, কিন্তু পাইলটে দেখে 6000 কিলোমিটার দূর, আর প্যাসেঞ্জাররা দেখে শুধু বিমানের সিটের খোঁড়ে। কিন্তু পাইলটে কয় আগামী 15 মিনিটের ভিতরে বিমান মেঘের সাথে ধাক্কা লেগে যেতে পারে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, আপনারা সিট বেল্ট পরিধান করুন। বাস এবার বিমান বালারা আর বোনেরা বুঝছেন নি, তারা শর্ট প্যান্টের দিনে আসেন আর বোনেরা ওই গেল জায়গাতে সব কথা বলো যাতে মিডিয়া আছে আরো মারি লেব। তো এবার তারা সিট বেল্ট পরি, এক্সকিউজ মি, সিট বেল্ট কেউ না কার কথা বুড়িগারা হান খোঁজে হান খায়। ও ভাগো 15 মিনিট পর জনে ভাই ফাউদরি কই, এটার মতো অন্যায় আর কিচ্ছু নেই। ফোনটা ধরো এখন, আমি ক্ষতি করি কি লাভ ভাইও, মানুষটি গরিব মানুষ, কষ্ট করি আইসিও ভাইও, আল্লাহর দিকে চাই এখন অপ রাখেন না ভাই, আই চাইলে কই যা করতে পারেন। তো এর মানে বুড়িগারা হান খায়, বিমানের সিট ঠিকই বিমান যখন ধাক্কা লাগে বুড়িগারা এবার জোগাত দেয় বিমান, তো পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ সমান নিবে, সমান, কিন্তু তার চোখে লেন্স লাগানো আছে, সে 6000 কিলোমিটার দূরে দেখে। সুবহানাল্লাহ। নবীগণ যদিও এই জমিনে আসিল, তারা চোখে চাই এটি সব দেখছে। কবরে মাছ চলে কেমনে, জান্নাতের মার কেমনে চলে, জান্নাতের সুখ শান্তিগুলা হুর গেলমানের বর্ণনা দেখে দেখে আমাদেরকে শুনাইছেন। আল্লাহু আকবার। না কোন মানুষ 3টা ওয়ার্ডে এত সুন্দর সেন্টেন্স বানাইতে পারে না। সুবহান রাব্বিল আলা। আল্লাহ আপনি না আমার মহান রব, কান্দি কান্দি সেজদাটা দিলে আল্লাহ কব বেড়া ক্লোজ আপ অন তোরে খুঁজছে বেড়া, জান্নাত তো তোর লাই বানাইছি। সুবহানাল্লাহ। জান্নাত কি ডোনাল্ড ট্রাম্প কিং জং ফং ফাং চাইবো নাই, এটি যে মারিলে ঘুরি রে কেন মারবো, হিটাও 1 মিনিট কইম ভাইয়ে, ঠিক রে ঘুমাইয়ে রে। আচ্ছা তাহলে রেডি আছ? তারপর হুন এই ব্লিচারে আল্লাহ গো বাইর আব্বারে কইছে লা তাকরাবা হাযিস শাজারা, আম্মার লগে বিয়া কেন হইছে এটা তো কইতে ইল্লাম না, এখানে 20 মিনিট লাগবে এটা কইতে, সময় নাই। এবার ইবলিসা প্রতারণা করে ঢুকছে জান্নাতের ভিতরে, ঢুকি গান বাজনা সব হারমোনিয়াম ঢোল তবলা সব লাগে। আব্বা রোমের বাইরে কি কাজে গেছে আর কি ঘুরার জন্য, হাতে ঢোল তবলা বাজায়, ওই বাজাতে আর শোনা বন্ধুরা হা হা হা, এটা দিকে কে 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 আসো না, ধর্মের নামও লাগাই দিছে ফিকে ফ্লেম, তার দুমাধুম। এরপরে ইবলিস দেখলো যে আম্মাজিকে মোহিত করে ফেলেছে, এখন ফাঁদ ফেললে সে সাকসেস হইব। এবার ডোল তবলাবাসী ওটা সব তুই আবার কাঁদে। আম্মাজি কয় কেন কাঁদো, কে গো তুমি কোন বিনদেশি যুবক? কো ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করে খুশির বাদ্য বাজাইলাম, এখন আপনাদের দুঃখের কথা, সামনে ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করে আমি কাঁদতে আসি। কো আমাদের আবার দুঃখ কিসের? কো হ্যাঁ আল্লাহ যে বলছে লা তাকরাবা হাযিস শাজারা, ওই গাছের কাছে না যাওয়ার জন্য, এটা আল্লাহ কিল্লে কইছে জানেন নি? কো কিল্লে? কো আমিও আপনাকে আগে জান্নাতে আসিলাম, তারপরে আল্লাহ আরো থাকতে দেন বার করে দিছে, ওই গাছের থেকে যদি ফল খান কাছে যান জান্নাত আমনগো নামের নাঙ্গুলকোট সাব রেজিস্ট্রি অফিস থেকে সাব কওলা দলিল যাইব। আম্মা কো হ্যাঁ, মহিলা মানুষ তো এক কহামে কামই গেছে। আবার ইবলিসে কিরগারে ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসি,
আল্লাহর ভাই কি আয় কিরগে গাড়ি কই কিরগের পাশ যুক্তি হলে ইবলিস চোরা আসেনি আগে মগুয়া কিরগে গাড়ি নি আস্তা সিটিং এ না হাতে এই কিরগে আর ডাকাতি হিমুই সান খাবাইয়া তারা গুডুর গাডুর করক আহা ইবলিসের নির্যাতনে বাঁচতাম না আল্লাহ তুমি কত সাহায্য করো না আমারে কিনলে এদিকে শ্বাস কিনলে ইডি করো সে তোরা স্বেচ্ছাসেবক তোগো উসুলা মাহফিল হয়েছে তোরাই আবার শ্বাস করবি এটা জানি এগুলো থামাসি আর এগুলো গুডুর 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 আহা তো লোক কিতা লোক জানি আছে না তাকে লোক তো জাগা হইতো এটা আগে জানি এটা আগে জানি আগে তো আয় কইসিতে মিলছি নি এডি আরো দোয়ানদারি করতে করতে মিলি অন জাগা তোরে ভাই আর নাই বেটারা কি করবো আর সব রোয়া রুইয়া লাইছে ঠিক নেই কেউ তো এসে রোয়া বন্ধ করো বেলা আর ক্ষেতের মধ্যে কোরআনক আর রোয়া রুইতার নো মা গো মারিয়ে লেব দরকার ভবিষ্যতে করলে জমিয়ান বন্ধক লইয়ে লইয়েন 2-4 হাজার টাকা দিন হরে হরু করবো যেটাই করো করো গই তো প্রিয় বন্ধুরা এখন ম্যাডামে কো হ্যাঁ তখন আল্লাহর কথা ঠিকঠাক আর কথা ঠিকঠাক জান্নাত নগর ঠিকঠাক দেখছো তুই নাড়া কেন কো হচ্ছে নাড়া ঠিক নি রে তিন ওটা ঠিক থাকবো ক এ গাছে যাইয়েন না আয় আনছি ফল ও গাম না খাই লেবেন আরোগ্য সাহাবের খাওয়াই দিয়েন জান্নাত নগর নামের দলিল এবার আব্বা আম্মা খাইয়ে আলাইস মহিলা মানুষ তো আগে নিজে খাইলিস আব্বা এসে আর দিছে যা ক সাত গ্রহণ করছে ধন্যবাদ আব্বা খাইতে খাইতে কো ম্যাডাম এটা দিছে কি কা এটা এক যুবকে আগন্তুকে দিছে খাওয়া আরে খাইছো তুই তো আরো সর্বনাশ করলে এখানে তো ঢুকার পারমিশন কারণ এনে তো ইবলিচ্ছা চোরানো ঢুকছে আব্বা নিজের গলাটা এভাবে চেপে ধরে বমি করে দিছে দরজা কদুর গলাটা সত্যি হাই সত্যি গীতা ও সোস আর মাহফিল শেষে বাদ যে বাবির গলাটা ধরিস দেখবি ইতির গলা হমান শুধু খানা ঠিক নেই হাফের লাইনে করক করক ইতির গলা এবার দুজন কান্দে জামা কাপড় পড়ে গেছে দুজন লঙ্গ পেশাব পায়খানার ব্যাগ দিচ্ছ আল্লাহ কত আঘাত জায়গা দেন না কোন আঘাত জায়গা জান্নাতে নাই সব আছে এখানে ইংলিশ টয়লেট বাংলা টয়লেট বাদের গসা যত রকমের আঘাত জায়গা মগুয়া যাও এখানে আগ্রা কলা নাই দুনুগা কান্দে আল্লাহ কে মানা করছিলাম গো আদম আল্লাহ বুঝি নো আল্লাহ বুঝি ইবলিস আরো সর্বনাশ করছে কসেল খাটন লাগবো মগুয়া জান লাগবো তবে তবে আদম শোনো পাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আদম আমার পক্ষ থেকে তওবার বাণী আসবে মেসেঞ্জার থেকে মেসেজ দেব আমি তোমার সন্তানদের জন্য আমি লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাবো নবী রাসূল চলে গেলে আমি কোটি কোটি আলেম ওলামা দিব এদের কথা মোতাবেক যদি তোমার মগুয়ার মানুষগুলো চলে আবার আমি তাদেরকে টেনে জান্নাতে নিয়ে আসবো আরো জোরে আব্বা কান্দে রে কান্দে তাফসিরে কবির লেখে কেমন কান্দা কানছে লাউজুমিয়া বুকাও আহলি দুনিয়া ইলা বুকায়ে দাউদ আলাকানা বুকাও দাউদ আকসারা যদি তাম পৃথিবীর মানুষের চোখের পানি এক পাল্লা রাখা হয় আর দাউদ নবীর চোখের পানির এক পাল্লা রাখা হয় দাউদ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে লাউজুমিয়া বুকাও আহলি দুনিয়া ইলা বুকায়ে দাউদ ইলা বুকায়ে নূহিন আলাইহিস সালাম লাকানা বুকাউ নূহিন আলাইহিস সালাম আকসারা যদি তাম পৃথিবীর মানুষের চোখের পানি অ্যাক্সিডেন্টে যা কান্দা কাঞ্চত যত রকমের বিপদ হইছত কাঞ্চত আর দাউদ নবীর চোখের পানি এই দুনো ভাড়ির চোখের পানি এক পাল্লা রাখা হয় আর নূহ আলাইহিস সালামের চোখের পানি এক পাল্লা রাখা হয় নূহ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে লাউ জুমিয়া বুকাউ আহলিদ দুনিয়া ও বুকাউ দাউদ ওয়া বুকাউ নূহিন আলাইহিস সালাম ইলা বুকাই আদম আলা খাতিয়াতিহি লাকাহানা বুকাউ আদম আকসারা যদি সমগ্র পৃথিবীর মানুষের চোখের বাড়ি দাউদ নবীর চোখের বাড়ি নূহ নবীর চোখের পানির পাল্লা একদিকে রাখা হয় আর আদম আলাইহিস সালামের চোখের পানির পাল্লা একদিকে রাখা হয় আদম নবীর চোখের পানির পাল্লা ভারী হবে আব্বা জীবনে ভুল করছে কয়টা আরো জোরে আরো জোরে আর তুই সিটিং এ 24 ঘন্টা ভুল করস কয়টা তুই এ পর্যন্ত কাঞ্চতি ও তুই জান্নাতে যাইতি ফাইতি রে কান্তিও আউযুবিল্লাহ পড়ে পড়ে কান্তিবা আল্লাহ হাঁটতেছি না তো হাতের লগে ডাকাইতের লগে মাবুদ রে তুমি আমারে সেভ করো না আর এখানে হাজার হাজার না আল্লাহর গুণবাচক নাম থেকে একটা নাম দিছে আউযুবিল্লাহ তো শুধু আল্লাহর নাম কিল্লাই ওই 99 এত 01720 টিপ দিয়ে গেলে তুই বেহুশ হয়ে যাবি সরকারে কর শুধু তুই 9 গা 3 বার টিপ দে 3 বার মার দেখবি সাহায্য চলি আইব আল্লাহ কো বান্দারে আর হাজার হাজার নাম আছে তুই এত নাম টোয়াই হাবিকত করে তুই ইবলিস তুই 22 ফেললে ডাইরেক্ট আল্লাহর নাম দিল
ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় রায়তু বাদাত তাজকিরে আন্না লিল্লাহি তাআলা আরবাআতা আলাফি ইসমিন। আমি আল্লাহ জাল্লা শানুর নাম বিভিন্ন কিতাবে দেখেছি 4000। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় আলফুন ফিল আখবার ওয়াল কুরআনে, 1000 হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসে, ওয়ালফুন ফিত তাওরাত ওয়ালফুন ফিত জাবুর ওয়ালফুন ফিল ইনজিল। তাওরাতে 1000, জাবুরে 1000, ইনজিলে 1000, এগুলো কয় হাজার? মোট 4000। এরপরে কয় ওয়ালফুন ফিল লাউহিল মাহফুজ লাম ইয়াসিল জালিকাল আলফিল আলামিল বাশার, আর 1000 লোহে কলমে আছে, এই লইয়া 5000। এই নাম কেউ জানে না। আল্লাহ কয় বান্দারে সকল নামের সেরা নাম ইসমে আজম, এসমে জাত, তুই ডাইরেক্ট আল্লাহ কইয়া মোবাইলটা লাগা রে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহ তোরে শয়তানের ওয়াসওয়াসা থেকে সেভ করব। আরো জোরে। আব্বা 360 বছর কান্দার পর, তারপর আল্লাহ আব্বার জন্য তওবার বাণী ফাটাছে, আবার ডিস্টার্বটা করিয়ে এলেছে। এবার বুঝছেন নি কিনলে আবদাস হয় না, যত রকমের তা করে মানা করি এটা নেড়ি তারা করবে। পাগল হয়ে যাই, এদিকে আওয়াজটা বাড়ি গেলে পাগল হয়ে যাই। দেখছেন নি, আমি তো কইছিলাম কোনদিন তারা আর কথা শুনতো না, লাগতো না তো। আর এটি কি আমার দরকারই হলো না। আরে এত আদি মাহফিল লটকেছে, ইয়ে না হিটা না ফলে না। আমরা তো চাইতেছি আল্লাহর কাছে দোয়া করি সেদিকে মাহফিল মাইকুন বন্ধ হয়ে যাক, আল্লাহ দেখ না লাগতো না। এরা এনে হনে তো এটা হলো শতানে প্লেসে কোথায় মরিচ ভাঙ্গি দে আফসারি রে দে 5 মিনিট করছে লাগো। 7:25 মিনিটে ওয়াজটা ছাড়ি দিও, কান্দি দিবি ওয়াজটা শুরু তো করতে পারি না। 35টা অপশনের একটা অত কইনো, 19টা মিস্টেরিয়াস ম্যাটারের একটা অত কইনো। আল্লাহ হেদায়েত করে তো করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হাতে ইগুনে চিন্তা করে না, হাতে ইগুনে চিন্তা করে। ইবলিসে কয় ওয়ার দেশা তারা শুনেন না তো, দরকার হলে ইগুনে হাজার হাজার মানুষ বাড়া দিয়ে আছে, এতটা না শুনবো। ইগুনের মাইক বন্ধ করে হিমুই পড়ি দে, এতকে পাইথুন না জানা। এটি তো শতানি কুতা, শতান কইছি না পুরা নাঙ্গলকোট থানা আজকে আর শতান নাই। এত কয় আফসারি তুই আর বিরুদ্ধে ওয়াজ করি এন্তু যাবি, আই শতানি বলে দিই মিয়ানে। পাগল লেগেছে শতানে ডাইরেক্ট। আল্লাহর কাছে ইনসাফ, আরে কষ্ট দিছত কলজাটা নাসে লাগছা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা মেসেজগুলো এখানে পৌঁছাইলে যথেষ্ট। বাইরে সুন্দর আওয়াজ যাইতেছে, 100% দেওয়া যাবে না, লিখতেই ওইভাবে তারা সাপোর্ট দিব না। হেতরে আমরা নির্যাতন করি লাভ হইব? হিসাব কিতাব আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্বা কান্দার পর আব্বারে মেসেজ দিছে আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবার বাণীতে আব্বার আল্লাহ ক্ষমা করে দিছে না। শরম সুবহানাল্লাহ কাইল্লাই কই যাইছে। এরপরে আর রয়েছে কি আব্বার হোলা মাইয়া আড়া, আব্বারে ফাটাইছি এনো একবার লাই আগাত জায়গা নাই, হাজত খানা জেল ন হায়াতে দিয়ে আঙরে বন্দি করে রাখছে। মরার পর আমরা সোজা জান্নাতে চলে যাবো। আর কাফের যেগুলো আছে হাসর মাঠে তো কবর তো না তারা মাস শুরু হয়ে যাবে, এরপরে সোজা আছে জাহান্নামের দিকে লই যাবো। নাউজুবিল্লাহ। এই জন্য নবী শিখেছে আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মিন রিয়াজিল, আল্লাহ আর উম্মতের কবরটারে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ মগুয়ে যারা মারা গেছে তাকে কবরটারে জান্নাতের টুকরা বানাও। সুবহানাল্লাহ। কর আরো হুইতলে জান্নাত, আর হুইতলে সব মুসিবার রাস্তাটা কবে একটু ডিনার কর, লাঞ্চ কর, দেখবি তো কবরে ওর হুর দিয়া যা 8000 হুর পাল্লাই কি পারে, কিন্তু তোর লগায় বিয়ে হরাইম তো হরে বেহসের ইনজেকশন একটা দিয়ে টাইগার মাইগার খাওয়ায়, 7 আপ খাওয়ায়, সিডেক্সিন খাওয়ায়, হতে থাক 40,000 বছর খা। এক হতে হতাতে উড়ি হাসর মাঠে সোজা আল্লাহর কাছে জান্নাতে। আরো জোরে। আর কাফির কে করে এনে কবর নিয়ে মার কেউ কি এভাবে মারান দে, কোনো কিছু প্রশ্ন টশ্ন করি না, মারতো কইছে উর্বুত্ব কইছে মারতো। চুপ চুপ মা কি তো ডাকাই তোর চুপ কে মারতো কইছে, তুই কইতো কইছে কি হিগের কথা কি তুই নেট কইছ, তুই কইছ তো উপরওয়ালা, এ অনুপরওয়ালা মারতো কইছে। এরপরে কসা এদিকে সাইডিক এদিকে দেখো মাগো হাফে না 70,000 হাফ মাগো দুযোগের আগুন স্টিল মিল কোম্পানির
ওমা তো যোগের আগুন না কই এটা তো তোরা সাঙ্গাই হাঁকে হাঁকে কিছু সকাল সন্ধ্যা তোরে একটু গেট খুলে দি তোরে শেখা পর আয়ো নাউজুবিল্লাহ কর। তাহলে দুনিয়া আমাদের থাকার জায়গা, আমাদের বাড়ি কোথায়? আরো জোরে আব্বারে কিনলে ফাটাছে এই গন্ধমটা খাবার দিছি, এটা একটা কৌশল। আব্বার ফিডের ভিতরে অসংখ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের আছে, আসেনি? কাফের তারা কি জান্নাতে থাকবো? তাকে বাড়ি হলো জাহান্নাম। তো সিস্টেম করে আব্বারে 20 তলা আলিঘাত হাঁটা দিছে। তা আব্বার ফিডে বর্তমানে আছে 710 কোটি মানুষ, এর ভিতরে 700 কোটি হলো কাফের, আর আমরা 150 কোটি মুসলমান। এই মুসলমান এখন মরার পর সোজা আল্লাহ কবরে তো 20 তলাতে সিস্টেম করে আঙ্গর লই যাবে গো বস্তাত করে জান্নাত, সুবহানাল্লাহ। আর কাফির কে করে মার, এর করে মার দিবেন নাই, এই দুনিয়াতে ফাটাইছে, দুনিয়া থাকার জায়গা ন। এই জন্য আল্লাহ জাল্লাহ শাহানু জান্নাতের যতগুলো আয়াত করে বলেছেন প্রায়গুলাতে তিনি ওয়ারিসানা কথা বলছেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের মালিকানা ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আরো জোরে ওয়ারিস কয় করে? আজ যে ধরেন তোমার জল ভাই আর বন্ধু মানুষ, তার আব্বা আম্মা আছে, আজ যে তার নামের কোনো দলিল নেই, খতিয়ান নেই, নকশা নাই। আজ যে যদি তার আব্বা মরে যায়, কাইল্লা মরার হবে তো এমনি অটো মালিক, দলিল ছাড়া মালিক হয়ে গেছে। এটারে কো ওয়ারিসানা মালিক, পরীক্ষা ছাড়া পাস, এটারে কো অটো পাস। কি পাস? এ তোরা জান্নাতের অটো মালিক। কি মালিক? আরো জোরে আল্লাহ কয় টুকুরা অটো ভাবে মালিক বানা দিছি, বন্ধা আয় 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 আমার জান্নাতে আয়, তো করে দুনিয়াতে ফাটাইছি অল্প কিছু দিনের লাইয়া লক্ষ রকম জীবনটা কাটাই, আমি আল্লাহর জান্নাতে চলি আয়। তাহলে আমাদের বাপের বাড়ি, কথা বুঝতে হবে, মারফিয়াত শুরু হয়ে গেছে, আমাদের বাপের বাড়ি। আরো জোরে বর্তমানে বর্তমানে জান্নাতে নি। আর আগ্রা খোলা, আগ্রা খোলা বুড়ি গেলে কইবে আব্বা আপনি বলে রোহিঙ্গা পাতেন না, আফসার এডিটে শিখা গোলামের টাকা কোথায় আব্বা আপনার কি বাড়ি? আঙ্গ বাড়ি জান্নাতে না, কোরআনে কইছে। বুড়ি গেলে সোজা করিয়ে লেবি বুড়বে জাগা জমি যে হ্যাডম দেয়া, ঠিক নি রে? আসলে আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, ঠিক না? আমরা জান্নাতের গোলা থেকে এসেছি, আব্বার বাড়ি জান্নাত, আমরা চলে যাব। এখানে আমরা মুসাফির হিসেবে এসেছি, ইনশাল্লাহ আমরা যাব। যাবেন কিনা? আগো মগুয়ার জসিম একদিন বোরে কইলা 5 কেজি দাম দে, সাইগা কদরে ওই নদীর পাড়ে, তারপরে রোয়া রইম, এতে 1 সপ্তাহ 20 ডলার মধ্যে আলছে। তো এতে দান 5 কেজি দিছে, আর দান গুনছে সুন্দর, কত কষ্ট করে হুয়ে টুয়ে লেছে। এ দান কত সময় খাইছে, ইতির ঠ্যাঙ্গ কবুতরের মতো ঠ্যাং হেতে কেন রে ভাবি গো, আই লাভ ইউ। 50 মন দান এতে ইটান উড়েছে, আবার 5 কেজি দিছে। ওমা জসিম ভাই ইডিনে উড়াই, ওরা হানির মধ্যে একদিন 1 রাত রাহ দিছে, ডাকাতির মতো উড়াই বাদিয়ে তা দি খানজির ভাইতে চাপ দিছে 2 দিন 2 রাত, হাড় আদি হুত আদি হাঁসর আদি। ওমা ধান এটি প্যাগনেট হয়ে গেছে, এটি চালাই গেছে। এবার এতে ডাকাতের মতো ধান এটি এদুর হ্যাকের মধ্যে হালাইরা দিছে, আসে চাবি হ্যাকের ভিতরে হান্দাই। এ ধান এটি কত কান্দা কান্দা, আহারে আসিলাম বাবির গোলাপ গোলাপ আসিলাম, জসিম মার কনেকে মাকে ঢুকেছে। এবার 20 দিন পর, 1 মাস 10 দিন পর এক এক আলি হয়েছে, এত বড়, কত বড় ঘুম নিজে আছে, আয় জান্নাতে হান্নাতে বড়, এক এক আলি হয়েছে, এত বড়, কত বড়, এত বড় দিয়ে আত্মীয় নান্নে দিবি, হিয়া নান্নে দিবি, ওই গুমচাতে ডাকাতে রান্নে খজাক কর, কত বড়। এখন আত্রানের ভিতরে লানির আল্লাহ বানাছে, তোর খালি নাট বলটু নাই, আতর না ডানাটি করে স্টিজ হলো ইরতাম সিটিং আইসব দেনি এখন ফেরতেনি, কত বড় এমনি চলবো তো, এত বড়। এবার এতে বাদিল্লা লাইছো 10 গা বাদিল্লা দিয়ে আলি খেতে তো দান এডি আলি এডি উড়াই, ডাকাতের মতো উড়াই আর ঠ্যাঙে মারে। অর্ধেক আলি আত্মহত্যা করি এলাকা জীবন আর রাখতাম না, হ্যাঁ জিয়ানো আয়ু হইয়ানো ও এত ডাকাতিয়া গাঙ্গে। তারপরে খাদ্যা খাতিয়ানো রয়েছে, 1 গোসাতে রোয়া হাঁস গাইস ক গাইস। এবার হানি রোয়া সাইড গেছে রে মারি গেলাইছে, ইগেরও সুমাদের আসিলি ভাবির কোলার ডাকাতি এলো আইসত কিলে তোর মারি গেলাই। দানে ক হাত্তি নোয়ারা 4টা বিয়ে করিও, 4 বিয়ে করে হলাম আইয়ালো, 1 গোসা দেখবি 2 মাসের ভিতরে এত বড় হয়ে যাবে গই। ডানে আর হানি মিস কল খেলে কত 4 ভাই মারি এলিছো, তোর মারি এলেন তুই আগা একটা আর হাত্তি নো বেড়া। ঠিকই আবার 2 মাস পর এ বন্যা টন্যা কাড়ি 1 গোস হয়ে গেছে, এত মোড়া, কত মোড়া। এখন ডাকাইতে আইসত দিলি, কত মোড়া।
এবার হানিয়ে সুমা দেয় রোয়া তোর ভাষা মনে হয়েছে ও তোর ভাষা কাড়ি হালাই 30 ফুট হানি আইয়া ইন্ডিয়া তো তোরে সাপদি মারি এলাই রোয়া কত আর হেড অন নীলাকাশ বললাম আয় আরশম আল্লাহ ইউনিভার্সিটি এগ্রিকালচার থেকে বেরিয়ে গেছে আল্লাহ অরেস তুই ভানি সিটিং যদি 30 ফুট লম্বাস আমি দান 32 ফুট লম্বা হইব ইতি বাজাল দান কেড়া বাজাল ঠিক না হানি যত বেশি আর রোয়া তত এ দেশ তো দেশিটা কি দান কয় আরেক দান কি নাম কেড়া বাজাল কি বাজাল এই জন্য দেশে ওয়াজ করতে সুবিধা হেলাই তো হেনোয়া খালি খালি ইনভোর্ট হইতে আছি দেশে ওয়াজ করলে কোন কান মারি বুঝানো যা ঠিক নি রে এবার এতে মনে করছে জসিমা মনে করছে তুফানে বন্যা শেষ হাঁস মাসরে টানতে টানতে ডাকাইতে গেছে গাঙ্গের আড়ো ইয়াতে খাদ্য জমি ইয়ানো মনে করছে কিচ্ছু নাই ওলানো খাটাইলে বেলায় শেষ করিলে যে সাহায্য ওরে দানে আইলে আবি ওদের সরা হাই গেছে জসিমবা নিও আসসালামু আলাইকুম ভাইয়া ভাবিরে সালাম কইয়ের আবার আসিব ফিরে ভাবির গোলাহায় ও এত মিডির আসি ডাক্তার তার বাড়ি এনো রে বেড়ি ধরে কইও 7 অফ দ্যাট খাই পালা বদিল লো বাঙ্গটা তো বদিলাম 20 গা পারে কি তা তুই হাগলে শুনি আরে কড়া মনে হইবো ছাই এসে আচ্ছা দুনিয়া একশেষ আর রোয়া তোরে সালাম দিছে দানে বদিলে 20 গা আনি এবার দানিটি তুই দাই ভাই তেনছে মগ্গা জসিমে এবারে ডাকাচ্ছে কলেক্টর মধ্যে ভাবিয়ে যে আপ ভাবির আঙ্গুল যদি কলের মধ্যে লাগে আঙ্গুল হয়ে যাবো এর চেয়ে ডাকাচ্ছে কলের মধ্যে এ দান নিরীহর দান তীরে লাগা দি ভাবি দান লইতেছে সে তো ভত সে তো ভত এ বাবা দান লইছে 50 মান কয় মান আর জোরে এবার 50 মান দাব ভাবি দানে গুণ গাঁড়ে রে তোরা তো বুঝস তো হয় কত দেয়া দি ভাবির নুপুর পরে আলতা লাগানো কবুতরের ঠ্যাঙ্গের মতো ভাবি সুন্দর সুন্দর ঠ্যাং ঠিক নি রে তুই তো হাসতার আমলে কালা বিয়া করিয়ে এলেছ সুন্দর কিতা বুঝবি এবার ভাবি দানেডি গাঁড়ে উড়ানের মধ্যে ভাবে গানে রে এবার দানে কয় ভাবি গো 5টা মাস বহুত কষ্ট হয়েছি আপনার জামাই জসিমে আর হেকির ভিতরে বড়ি আলাইছে গো আসেল সাবি হানিয়ে সাবি হোকে কামড়ে আরে গেছি রেশমে রামনে আরে মিশিরের মধ্যে এই নির্যাতন করছেন আবার আসিছি ফিরি খুশি হইলাম গো ভাবি এবার ভাবি এডি মহব্বত করি গোলা তুড়া আমাদের গোলার নাম জান্নাত আমাদের গোলার নাম এ 70-80 বছরে এ বিভিন্ন রকমের নির্যাতনের পরে পৃথিবীতে কষ্ট করার আবার আল্লাহ টানি আমাদেরকে জান্নাতের গোলা তুড়াই এলাই আমাদের বাড়ি জান্নাত সুবহানাল্লাহ এই 700 কোটি মানুষ কাফের যিনি আর আল্লাহরে মানে না বৈজ্ঞানিক গেছে ক্যামেরা বিজ্ঞানী কম্পিউটার বিজ্ঞানী বিমান বিজ্ঞানী থর বেড়া বিজ্ঞানী যে নবীরে চিনল না আল্লাহরে চিনল না এত নসিব মার এতের চুলটা টানি দাঁড়িয়ে হাসুর মাঠে 1300 হাসুর মাঠ টানি দড়িয়ে মাথাটা নিয়ে রে সামনে ফাওটা এনে বিয়া করি এনে ফেরস্তারা 10-12 জন একত্রে কই নাইব ওই মারো কোনি কন্যা তো এত্তনি মারামারিও বলি গেছে আমার মতো একটা ফিকে ফ্লে কন্যা দে ওই মারো কোনি বলে আফসারি সাহেব মারামারি হাইলেন কোন চুকুগারের কোরআন শরীফ ইয়ানো আছে সূরা আর-রহমানের 42 নম্বর আয়াতে রে 42 নম্বর আয়াতে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম নবী আমরা দেখবেন হাসর মাঠে তাগো সামনে চুল ধরা হবে ইউখাযু মানে মাজুলে সিগা ধরা হবে নাওয়াসি মানে সামনে চুল আকদাম মানে পায়ের সামনের আঙ্গুল ধরিয়াতে রে কই নেব আমি তাদের নসিবে কোনি দেখতে আসি আমার ভাই ডোনাল্ড ট্রাম্প এইভাবে বক্তৃতা দেয় এনে চুলটা টানি ধরি এনে কইনো মারো কোনি নমানি ভাই আয়াত ঠিক আছে নি ওর কথা ঠিক আছে নি ইউ খাজু মজুলি সিগা ধরা হবে নাওয়াসি মানে সামনে চুল ওর কথা কয় না 42 নম্বর কত আর জোরে একদম গুলিস্তানের ফ্যান্ড বেসের গিয়ে একদম ওরে তারা ভ্যান উগা করতে হোক একজন হাফজন দোকানদারে মিলিয়ে নেবেছে একদম 100 টোকাইলাম 100 আরো 7 ধরিয়ে নে মেলা বাড়ি দোকানের ভিতরে কি রে কি দেখো 100 42 নম্বর আয়াত তুই আর তোর বউ বাজ্যাই মিলাইছে আসবে আফসারি সাহেব কইছে ঘটনাটা শেষিয়ে তো এডিনে খাবাইতে আছে আল্লাহ বৈজ্ঞানিক বানাইছে এডিনে মার দিবে আল্লাহ ঠিক না
আমাদেরকে মহব্বত করে আল্লাহ কব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় আয় বান্দা, তুই আমার বান্দা, আয় আজকে জান্নাতে প্রেম খেলা চলবে। লিল্লাহি তাকবীর। যাইবিনি? যাইতে হইলে ইবলিসের তালাক দিতে হইব। এই ইবলিসা সূরা দুনিয়াতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে। ইবলিসা দুনিয়ায় নফস, নফস তোর ইয়েনে আছে। এই নফসের সাইনিস করে যদি কোমা লাগি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হুদান আয় আল কোরআন, নবীর পথ। যখন নফস কবে না সুদ গাচ্ছা, বাবা হতের ইনকাম গুণ পরি দেচ্ছা, তখন নফসের কবি খাচ্ছা রে খাচ্ছা, কোমা লাগবে আল্লাহ মারিয়ে লিবি। নফস কইব দে, তারপরে এরে মাইয়া গেজাল লাগছে কত সাচ্ছা, মামা কি সুন্দর সাচ্ছা। নফসরে ওই আয়াতে কারিমা দিয়ে কোবাবি সাচ্ছা সাচ্ছা চাইলে আল্লাহ মানা করছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই ও মুমিন, তোমরা নিচের দিকে চাও, মহিলাদের দিকে চাইও না। তো এইভাবে কোরআনের যতগুলো বিধিবিধান আছে সবগুলা বিধিবিধান মোতাবেক যদি চলেন আপনি আল্লাহ জান্নাত পেয়ে যাবেন। আর বিধান বাদ দিয়ে যদি ইবলিসের হামও হরেন মারিয়ে লিব, যেরকম আপনার আব্বার হিন্দন লুঙ্গি রায়নো আনারা মারিয়ে লিব। আর 700 কোটি লেখা করিয়ে লিছে অলরেডি, বস্তা পরিয়ে লিছে। এটা আসে 15 বছর অল্প গজ্ঞা আস রাজ তো করার পরই ভাই। তাহলে ইবলিসের কি আই লাভ ইউ না আল্লাহর আই লাভ ইউ? যুবকেরা আল্লাহ তো করে কয় রে যুবক, আয় আল্লাহ তো করে বিয়ে করাই, তোর আব্বারে আমি বিয়ে এক কানে না করাইছি, আয় আল্লাহ তো করে জান্নাতে বিয়ে করাইও। 7,000-8,000 হুরের লগে সহিয়া দিস হইল 72 জন। ইন্নামিন আদনা আহলে জান্নাতে লাহু ইসনাতান ওয়া সাবুনা সাওজাতান। আদনা ব্যস্ত মাসি কে আমি 72 জন হুর দেমো। কোন কোন রেওয়ায়াতে আছে 8,000 কয় যা করতে রজবিয়া। এখন ডক কিরকম মাইয়া ফুয়া কোন ভাবি আল্লাহ কয়, আল্লাহ নিজে অফার দিতেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর আমি বাসর ঘরে তোমাদের জন্য রেখে দিয়েছি। আরো জোরে আর তুই মাইয়াগর দিকে চাস, আরো কস আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাজবিল্লাহ কইতি না? আল্লাহ তোরে নিশিরাতে ডাক দে হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসলে কেউ ক্ষমা চাহিবার আমি ক্ষমা করে দিব, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুই যদি গান গাছে আল্লাহর জন্য গাইবি, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক আয় কোরআনের দিকে আয়, মিছিল দিয়ে সময় নষ্ট করছে, কোরআনের দিকে আয়, আল্লাহর দিকে আয়। ইবলিসের লাথি মার রে, ঠিক কি না? আল্লাহ কইতে আছে দেখ না, হাদিসগুলো বলতে আসি না, সময় পাইতেছি না। আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা দিব আল্লাহ। কে কয়? আল্লাহ। কথা কস মুখে তো জায়গা তো সাউয়া দোয়া গেলে তো তোর মুখে যেন যেন ইয়া হুডে যেন তুই মুখে মানে গুড়গুড়ায় তো কই হুডে টেবিল মোস বাইতাতে তেনা নাই টিস্যু দি মুছে টেবিল মোস টিস্যু না এদিকে পেট কাসকা সাউন্ড না, তুই মাহফিলে আইলে তোর কালা জ্বরের বেরামে ধরে, তুই জুমান নামাজ আইলে তুই গুগু মুজুরা তুই কি লেছ তোর আল্লাহ তুই যাগো খাড়াই না কোন বইতে জায়গা দে, তুই যাগো, তোর মতো ছাত্রের দরকার না, তুই রেডি নি? তো আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। ফুত পবিত্র কি? ফুত পবিত্র। আয় মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াদ দানা ওয়াল বুসাত ওয়াল হায়েজ ওয়াল নেফাসে, যে মহিলাগুলোর হায়েজ নেফাস নাই, তারপরে পেশাব পায়খানার গন্ধ নাই, গামের গন্ধ নাই, থুতু হিঙ্গিল ইতের কাশ এডি নাই। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা কয় জান্নাতি উটগুলো যদি থুতু নিক্ষেপ করতো এই দুনিয়াতে মগুয়াতে, সমগ্র পৃথিবীর মানুষের থুতুর সুগ্রানে পাগল করা হয়ে যেত। সুবহানাল্লাহ কয় দেখুন জান্নাত যাইতো না, আরো জোরে কবে না। আর তুই যুবকে কলজাটা ভাড়ি যা, তুই ইফটিজিং করস, দর্শনে যাস, পরকিয়াত যাস, মদ গাঁজা ইয়াব বা গাঁজা রাজা কিতে লই আড়স, এটির দিকে যাচ্ছা আল্লাহর দিকে আয়, ইফটিজিং করিচ্ছা, দর্শন করিচ্ছা, আল্লাহ কয় তোর বিয়ে 8,000 করাইম। কয় হাজার? বুড়া জোয়ান তেসাইল্লা যেরকম রোগ আছে, কারণ অনেক সময় 80 বছর গা বুড়িয়া হতো 18 বছরের তরুণের বিয়ে করিয়ালা, ফেসবুকে লাড়া খায় কেন বুড়িয়া ঘটনা ঘটাইছে, আরোগ্য ঠিকই করছে বুড়িয়া বুড়া হয়েছে
বুড়িগা বুড়ো হয়েছে দেহে, কিন্তু বুড়িগা মনে প্রাণে জোয়ান রয়েছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তোরে নাই উড়ে দিব 8,000। কয় হাজার? ও তুই সিটিং আল্লাহর দিকে আইলে না রে। বুড়িগারে পর্যন্ত নামাজ হয় না। 150 কোটির ভিতরে 2% তো নামাজ হয় না। এত সাউয়া তো না বেকের আগে আই নে উলঘা যাই এতে তাবারিয়া না যে আগুন হয় এতে জোশে 12টা গোলাপ দেন বেছে এমনি বানায় মাজা তো এতে মাজার এতে লাড়ি ভরি দিই যেটা আগে সারিয়াতে দোয়া করি মাঘো গাফার গে টাফার গে সিটিং এটি কিনলে গেছে মাছ কিনতে জানো যাতে বুড়গে কেউ সেরা আমরা তার যে মসজিদে ধরুন এতে সকেট জফা রেডি তো ঠিক না দাঁত মাইতে জিরিবা মারু যা তোর মারিয়ে দেখছি হে কয় মসজিদে দেখলেন না বুড়িগা কয় মারিয়ে দেখছি। কত বড় কাটটা সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিব, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আর মাহফিল একজন আর মারিয়ে লেবো যাও আইসি 40 বছরে কহ এত আর হারিছে না। আচ্ছা না বুঝি কইছে তারপর কবি নাই নাই রে নাই রে। চিন্তা করেন মসজিদ গুলা খালি ও খালি ইবলিসে কয় অনওয়াজ উনে দেন দেখবেন অবস্থা। হুমায়ুন ভাইও মুসলমান সমাজে দেখবেন এই যে 5 লাখ টাকা মাহফিলের খরচ করছে, একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই, আফসারিও হইতো না, এত ওয়াজের দোকানদারি তানোর কারণে হড়ে। প্রত্যেকটা ফ্যামিলিতে 2 শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ বাদ দিয়ে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। ওমা বইয়েন দিও আসক্তি তোরা কতিটি সাইয়াল ভাই তো জানি আর কল যে টুকরা দিয়ে চলিয়ে আইব 71 মানুষ লাগবো। কে হলে কার কথা অনেকে আবার আনি আনি বাইরে আছে এর দ্বিগুণ মানুষ, যেগুন জায়গা হানা ঠেলা ঠেলি করে হারানো হিন্দি আবার কথা কই বৃন্দাউত মার্কেটে যায় 7 আপ খা যদা হাজার আসা সুবা দিতে পারে ঠেলা ঠেলি আর কত করি যাবো এবার এর চেয়ে দ্বিগুণ মানুষ বাইরে, ঠিক নেই? আচ্ছা তো ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ চালায়, ঠিক নেই রে? এরা আর কল যে টুকটার মানুষের আরে আল্লাহর সেজদা কর, নবীর দিকে এরে ইবলিসে তো করে দর্শনের দিকে লই যার করে তো করে শেষ করিয়ে লিব। আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেম ওলামার দিকে আয়, মাহফিলের দিকে আয়। আমরা তো করে যেভাবে মুরগের সারে কলজার মধ্যে লই সিলে তু বাসা, আমরা তো করে ইবলিস সোরা তু বাসা আলাই আঙ্গো কলজা ঠান্ডা। আল্লাহু আকবার। তুই কোরআন ওয়ালা হ, আল্লাহ ওয়ালা হ। হাতে মোবাইল শরীফ ওই আল বাসারাতের ইয়ান দিদি বিয়েল্লা মোবাইল শরীফ 300 সাইডে বন্ধে না স্যার কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতে গলার মালা। নাজবিল্লাহ আয় না কইও না জান্নাতে আয় যাই তুই কি যাবি না জোরে গো যুবকরে তোর গান হবে এভাবে ওরা ধরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? আসো একটা সপ্তাহে একটা আয়াত পড়ো, 2 মিনিট করে পড়ো দিন, তাহলে 1 সপ্তাহ একটা আয়াত, তারপরে ব্যাখ্যা শানে নজুল হুকুম আহকাম কিভাবে এটা আমল করা যায় এইভাবে আল্লাহর দিকে একটু নেট কানেকশন লাগাও। তোমরা যে পথে চলতেছো এই পথ আল্লাহর পথ নয়। মোবাইল কিনলে একটা ক্যাটালগ দেয়, ক্যামেরা কিনলে ক্যাটালগ দেয়, কম্পিউটার কিনলে ক্যাটালগ দেয়, বাইরে জান্নাতের আল্লাহ ক্যাটালগ দিয়ে দিছে মহাগ্রন্থ আল্লাহ কয়ে দিছে মুছে দিছে আদম সেল কাটন লাগবে যাও অন যাও আমি আবার টানি লই ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া আমি মহাগ্রন্থ আল কোরআন দিব এডি যদি তোমার ছেলেমেয়েরা মানে আমি মায়া করি আবার লই আনি। অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেম কপ নর্স কম কন্নর কন্টস কেনেথ ফ্রেকে আরন ক্রস এডি তরিকা যদি মোতাবেক চলস মারিলিও বাড়ির মতো করি গো মারিলিও মার খাবি না বাঁচতে চাস মাগসে মাররে মারের ওয়াজ আরেকদিন নাই। তুই আল্লাহর দিকে আয়, আল্লাহ আল্লাহ শান তোকে নিয়ামত গুলা দেওয়ার জন্য রেডি। লিল্লাহে তাকবীর। আর বহুত মনে কষ্ট লাগে বলা না শোনা বন্ধুর গান গায় কিতা কয় তারপরে যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার লাগে তার তো কি দোষী বেড়া 40 বছর এটা নন ভ্যালুড ওর কথা কয় না তুই যেটা পাগল হইছ
এটা তো সর্বগায়ে দুর্গন্ধ, বিয়া হারে বুঝবি। এটা তাদের বদনামি করতেছি না, তোর গা তো দুর্গন্ধ, বগলের তলে আঙ্গুল বাড়িছে, আসতা না কর, ঠিক রে। আর আল্লাহ তোরে গেসাং রে তফাত দিতেছে আজওয়াজু মুতাহহারা, আজওয়াজু একবার নি কইছে কথা, এটা কয়েকবার, কতবার কইছে আল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। আই দেখতেছি তুই ভগু আল্লাহ খুশি। আর মা বোনেরাও কিছু কিছু আছে, আম্মা যে তো জান্নাত থেকে হাঁসটা হাতা আনছে, উলঙ্গ হয়ে গেছে, হাতা টাতা শুই লজ্জাস্থান ডাকছে, আব্বা তিনটা এল্লা আঙ্গ করতে অজ্ঞা গঞ্জি অজ্ঞা লুঙ্গি অজ্ঞা, আর সে থেকে হাঁস কাপড়, জিন্দা অবস্থা কাপড়, আবার কাফনের কাপড়ও হাঁসটা কয়টা, কতর ফিকাপ লাইছে কেটা হাঁসকা কয়টা কয়টা রেখে তো কবে লিতিরা ঠকছে। মা গো হুরাগার মধ্যে 10 লাখ টাকা জামা কাপড়, আর আঙ্গ ব্যাগ মিলে লইলে 1000 হইতো না। স্বর্ণ অলঙ্কার কত কিছু ছিল, আর এই জীবনে 3 রকমের হাজামাই দেখছি খালি, 3 মডেলের প্রিমিও, করলা, তারপরে রেঞ্জ রোভার। 2000 সালে যখন ফয়জুদ্দেশা গভর্নমেন্ট কলেজে পড়ছিলাম, আমার বোনের 1 রকমের হাজামা ইঞ্জুরি। এটা তো তোরা বাইর লোকের মানুষ কইলে তো আমার কন দিবানো কষ্ট না, হাজামা এডি সে থেকে শৈল্য লোক এইভাবে লাগিতা। ও মা গুইটার নাম দিছে সুইচ পায়জামা, কি পায়জামা? এবার হে জামানা যায় 2006 সালে, এবার মডেল চেঞ্জ হয়েছে, এবার হাইজামা ঠিক টাইট মাইট ঠিকই আছে রে, শরীরের লগে লাগিতা দোনো সাইডে হে কাড়া কাড়া হারে, আরে ঠ্যাং হিয়ান দিউড়ি দেখো, হিয়ান দিউড়ি দেখো, এটার নাম ডিভাইডেড পায়জামা, কি পায়জামা? গেছে গো 2006 সালের মডেল, এবার 20 আর 21-এ 13 বছর হর, এবার আইসে আর একটা হাইজামা হাতির ঠ্যাঙ্গের লাইনে হাইজামা মোড়া, তোমাকে ঠ্যাং কনায় হাইজামা কনায় রে, এটার নাম প্লাজো প্লাজো রে। এরকম ফাজামা আমাদের মগুয়া নাই রে, মারিয়েলো ও কিনলে তারা দাবাত দিছে, তারা এত কষ্ট করে চা জালদি খাবাইছি, আফসারিলে সাদা দিছি, ডিমে বাসা হইয়া দিছি, তে আঙ্গ খাই আঙ্গ বদনামি করছে। আল্লাহর গজব আফসারির উপরে অড়কে। যুবক রে, আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, নামাজের দিকে আয়, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। আয় কই যত খুশি আসলে তো দুনিয়ার লাগিয়া, যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না, জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। তোর বুঝি মায়া লাগে না? জান্নাতে আল্লাহ বিয়ে করাইব, আল্লাহ নিজে মোতাকাল্লিমে শিখে দি বলতেছে, ও ফেরিও ইউনিয়নের কাজী সব লাগতো না, আমি নিজে বিয়ে করাই আমরা বন্ধা। আল্লাহু আকবার, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, দুইটা শিখে মোতাকাল্লিমে জাওয়াজনা, আল্লাহ নিজে কয়। কোরআনটা যদি হাত যদি ভুল হয় আরে মারিয়ে নেবে না, তারা আসেনিও, আসেনি তো করে তো হাম দিয়ে বুঝে দিলাম না। কোরআনে এ হুর দেখা যায় সূরা আর রহমানে, সূরা ওয়াকিয়াতে, সূরা নাবাতে। আল্লাহু আকবার, তোমার কি মায়া লাগে না ও যুবক, তোমার কি মায়া লাগে না, জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। ঠিক নিও, আয়নার দিকে কাড়াইলে আর অনুসরণ লাগো, মার বেলে দায় হারি যা, দায় আই গেছে ভাই, শর্মে মার লগত দেয়া করতাম যাই না, মা দেখলে কি তা কইব, মা বিশ্বাস করতে কইরা আর উত্তর খুঁজে দায় হাই গেছে। হায় হায় হায়, তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণ বন্ধু রে যদি পুণ্য বিনে কর রে বিন, যদি পুণ্য বিনে কর রে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত
খুশি ভবের লাগিয়া, প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। আল্লাহু আকবার। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধুরে তুমি যদি পাওরে জান্নাত, তুমি যদি পাওরে জান্নাত, প্রাণ জুড়াবো শত হুরনি, আর তুমি যত খুশি ভবের লাগিয়া, প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। কেন তুমি দুনিয়ার জন্য খুশি হয়েছো? এটা তো আমাদের জন্য হাজতখানা, আমাদের বাড়ি জান্নাত। কোথায়? তাইলে 3 দলীয় ঐক্যজোট নফসরে কোবালাইছেন, ইবলিসরে দেখলে মারবেন, আউযুবিল্লাহ দিয়ে গুলি করবেন, কিন্তু দুনিয়াতে তো থামান লাগবে, না চলবেন কেমনে? থাকবেন দুনিয়াতে, দুনিয়ার দিকে তাকাইবেন না। সাইকেল কিনতে হলাম মদিনা মাঠ থেকে লাকসম, তো সাইকেল এটা চাল লাগছে ওলা ইয়ান্তি, যদি ফ্যান্ডেলের দিকে চাই মন্টু সাজ সারা তো সাইকেল আন কত সুন্দর লাগে, ভরি দিব অটোর ভিতরে। সাইকেল চালাইব, নজর থাকবো 10 হাত দূরে। ওলা বাজার শোরুম থেকে হুন্ডা কিনছে 170, হুন্ডা 80 মাইল স্পিডে চলে, নজর থাকবো 1.5 কিলোমিটার দূরে। যদি আচ্ছা স্পিড মিটারের দিকে চা, আমার কত সুন্দর করে এবার ভরি দিব উপকূলের ভিতরে। বিমান চালাই না, চালাইবো বিমান, নজর থাকবো 6000 কিলোমিটার দূরে। তুই করবি দুনিয়া, থাকবি দুনিয়া, চালাবি দুনিয়া, তোর নজর থাকবো জান্নাতের দিকে। ওই ওই আমার জান্নাত দেখা যায়, হুর দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়, নবীকে দেখা যায়। এবারে নিজের চোখ থেকে যদি তুমি জান্নাতের লেন্স লাগাইয়া দুনিয়া করতে পারো, ইবলিস তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের নজর থাকবে আখিরাতের দিকে। আমরা আখিরাতের দিকে যাচ্ছি না কেউ। প্রতিটা মানুষ কলমের ভিতরে শুধু দুনিয়া, সেটিং বাজি ছাড়া আর কিচ্ছু নেই। শুধু খামখাম খামখাম খামখাম, কে কারণ নাটামি করবো, কেন গীতা করবো, 24টা ঘন্টা হাতে ইবলিসের জীবন্ত প্রতিরক্ষক হয়ে গেছে, ঠিক না? মসজিদ গুলা খালি শুধু লেখা মসজিদে মুক্ত হস্তে দান করে, তার লেগে দিবি মসজিদে মুসল্লি নির্মাণ চলিতেছে, মুক্ত হস্তে 210টা হোলা হুন্ডা সহ মসজিদের ভিতরে মেলামারি দান করেন। বুড়িয়া ঘরে টাইলস কর, মসজিদ টাইলস বাদ দে, মুখের মধ্যে টাইলস করে ইলেবি বুড়িয়া, যাতে সুদ খেতে নোয়ারে। হাতের মধ্যে হাতে টাইলস লাগা লাগে, যাতে সিটিং বেড়ি দেখতে নোয়ারে। আমাদের মুসলমানদের সমাজটা, বাড়িঘর, পুরোটা ফ্যামিলি হয়ে গেছে একটা জাহান্নামের টুকরা। ইবলিস হিংসার কারণে জান্নাত খোয়াইছে, আব্বা লোভের কারণে জান্নাত খোয়াইছে। এই দুই পার্টি জান্নাতে থাকতে হইতো না, আল্লাহর ফয়সালা। দিল থেকে, কলব থেকে হিংসাটা দূর কর, আর লোভ, এই দুটোটাই আঙ্গভিত্তি আছে। দেখবেন বাইশের আঙ্গ এই জীবনটার ভিতরে মারেতে হইলে হলান কাঁদে, মুসলমানের সন্তান বেকে কাঁদে, ওই ইবলিসরা খোঁচা মারে, এই এক খোঁচা আঙ্গ একেবারে কবর পর্যন্ত যায়। এই আল্লাহ প্রত্যেকটা লোকের ভিতরে হিংসা, হিংসা হাতে উট্টুকা উট্টুকা। আমরা আইসি সকল মানুষ একই টলারের যাত্রী, একই প্যাসেঞ্জার বাসের যাত্রী। আমাদের বাড়ি জান্নাত, আমরা একে অপরকে সহযোগিতা করব জান্নাতের দিকে। তারপরে তার আমলটা আমরা শ্রদ্ধায় দিব, আমরা তাকে ভালোবাসবো, স্নেহ দিব, সহযোগিতা করব। মুসলমান ইডারে হিডা, ইডারে হিডা, ইডার হিসে দি, ইডা ইডার হিসে দি, ইডা। হুমায়ুন ভাই আমি খেয়াল করলাম, আমি বাঁশ লয়ে গবেষণা করছি, জাতীয় ব্যাগ কিছু আছে, জাতীয় একটা গাছের নাম বাঁশ, আর মনে ইডারে ন্যাশনাল টি হিসেবে নাম দেওয়া ভালো হইব, ঠিক নি রে? জাতীয় ফল আছে, জাতীয় হইক আছে, আঁকি আছে, দরকার হলো অনেকটা কি জাতীয় বাঁশ। আর ছোটবেলা তো হাইডুডু খেলতাম, শখের খেলা, তোকে লোকে খেলছিলাম, মনে আছে তোকে কেন রে? তো এবার হাইডুডু খেলা হইলো, সাফে সামনে যা, হাতে চাপ দি ধরলে হাতে হারে ডুডু করে সামনে যাইতে লাগে, প্রতিভা গুণ আরো 11 গা তারা সাপে আর হিসমিটা কনা যেতি হাতে হার ডোড় হোড়ো, ঠিক ডোড়ো গিটা চাবি ধরে তারে স্কার স্টার স্টিক হোস্টেল পার্টি হোল ব্যাক হোল ব্যাক হোল ব্যাক। মানে এই খেলাটার লগে জাতীয় খেলাটা হাডুডু, এটার লগে বাঁশের একটা মিলাই খুঁজি পেয়েছি। দেখ আঙ্গ স্টেজটা, স্টেজের ফাঁসা দিয়ে বাঁশ ঢুকে দিছে, প্রত্যেক কবরস্থানও বাঁশ,
আগো প্রত্যেকটা হুইর হাড়ো মাস মুড়া বুড়িগারা হুইটলো মাস চা তো না বইলে এত রাতে মাস দেয় এবার এ কবর রূপ দিয়ে মাস দিতে মরিও শান্তি নাই ও মা মরি কবরের চতুর্দিকে বাঁশের বেড়া গ্রাফ রুফ এন্ড ইয়ার ব্যাম্বু স্টিক সব বাঁশের বেড়া দিতে তো এটা দিয়ে একটা ইংরেজি গান লিখছি শুনতেছি আসি 1 মিনিট Everywhere is a bamboo stick. Take it, make it pitch fit. Decorate the wall, bridal chamber. By the wall is to always remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize. Destroy his stage honor. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can have a stick, you can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Say very hard in Bangladesh bamboo clump influences prosperism, influences prosperism, influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party. Holle back, holle back, holle back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave group yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch fit. Decorate the wall, bridal chamber. By the wall is to always remember. আরো একদিন এটার অর্থটা করে দিই, সুন্দর একটা অর্থ। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কি করবো? আজকের ওয়াজ থেকে কি শিখলাম? আমরা ইবলিসকে ডিলিট করব, আল্লাহকে আমরা ভালোবাসবো, নামাজ পড়বো, সমাজের প্রতিটা নাগরিক আমরা মিলেমিশে চলবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে আমরা ভালোবাসবো, দিনের দাওয়াত দিব, ঠিক না? 35টা অপশনের ভিতরে একটা বলছি, 1 মিনিট বাইয়ে দেরি করি। যারা উঠবেন তারা আল্লাহ এবং তার রসুলের সাথে বেয়াদবি হিসাবে এ হবে, কারণ আপনি ওয়াজ শুনে স্বার্থবারের মতো চলে যাবেন, তা হয় না। 1 মিনিট বসবেন, আমার স্বেচ্ছাসেবকেরা যাবে আমার মসজিদের জন্য 100, 200, 500 নিয়ত করে দেন, আর 1000 টাকা নগদে যারা দিবেন তারা আমার সাথে মুসাফা করবেন। আমি দোয়া করে দিব যাতে আপনার এই হাতটা কাবা করে লাগে, আল্লাহ জান্নাতে যাতে যেতে পারেন। আমার মাহফিলের জন্য, এই মসজিদের জন্য আপনারা উড়িয়েন না, যার পাশে যে উঠবো তারা ধরিবেন, তারা ধরবেন। দাঁড়ানো যারা আছে তোমরা দিও, প্রত্যেকে হাতে আমারে কারা কারা ভালোবাসো দেখি দেখি, লিল্লাহে তাকবীর। ও না রাতুডারা কি রে, আই লাভ ইউ না, আই লাভ ইউ হলো হাত দি 10 টাকা 20 টাকা 100 1000 আছে, এটা কি লেরে ধুমে আছে, তুই কত ডিস্টার্ব করছে। আর আল্লাহকে আর হুমায়ুন ভাই আর বন্ধু মানুষ আর কলজের টুকরা, তিনি 10,000 টাকা আমার মসজিদের জন্য দান করবেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের মনের ন্যাক আশাগুলো পূর্ণ করো। তাহলে আমি বাইর লোকে মোসাফাতি, আর একবার বাবির পক্ষ থেকে, ভাই এটা ফ্লাইং আর কি, ভাবিয়ে দিয়ে দিব। তা যারা আছো, আচ্ছা উঠলেন কেন? শোনেন, এটার মতো বেয়াদবি আর হয় না। আমাদের মাহফিলের জরিমানাটা দিয়েছেন আপনি, আপনি না দেন, এই লোকগুলো না স্বেচ্ছাসেবকরা বসান, এদেরকে বসান। তুমি কেন উঠলা? এদেরকে বসান, এদেরকে। তোমার টাকার জন্য আমাদের মসজিদ আটকে থাকবে না। তুমি দাওয়া না দাও, কেন দাওয়াইবা? কেন উঠবা? কেন যাইবা? তুমি 5 লাখ টাকা দিয়ে মাহফিল করতে পারবে না। তোমার 10 টাকার বরকতে এদের একটু উপকার হবে, তাহলে তুমি নেকের ভাগিদার হইবা। তুমি না দাও, উঠিও না। তুমি উঠলে তো আমরা কন্ট্রোল করতে পারতেছি না। 1 মিনিট সময় চাই। আমার ভাইয়ের নগদ দিয়ে দিছে, আমিও বাইরের নগদে মোসাফা দিয়ে দিছি, ধরেন, আল্লাহ কবুল করা। আর 1000 টাকা আসত থেকে বেলে হুজুর ধরেন, দোয়া করেন, আয় একখান বিয়ে করি, ব্যবসা বাণিজ্য মায় জাগা জমি, তারপরে আন্নের ভাবি সাহেবা অসুখ, ও 1000 টাকা দেয়, চাই তো চলি যাই। 1 মিনিট আয় চলি যাই দে। যারা মোসাফা দিতেছে আজ কারোর সাথে মোসাফা দেওয়া হবে না। আর বই যারা নিবি দৌড় দিয়ে দি মঞ্চ থেকে লই যা,
এক সেট 1000। আর উঠে আমি যতক্ষণ না বলবো ওঠার সুযোগ নেই, আমাদের বক্তাও আছে। এটা কে না হাস্য দিই মোসাফা হইতো না, 1000 লাগবো। ধরেন 1000 যারা দিব তাগরে স্পেশাল একটা দোয়া করি, আর তাগর লগে মোসাফা করি। ভাইও কার সাবাইশ আছে আফসারির লগে মোসাফা দিবেলা দেখি। তোরা কি লেখা দেছ খালানি দেখলে টানি হুতা লাবি, এতরে বই বের হুতা হুতা লাবি কে তো কই কোথার কাটা কই তো মোসাফা দিত না। কি নাম? হ্যাঁ হাফেজ কোরবান আলী ভাই, তিনি বাইতুল্লাহ শরীফের জন্য 1000 টাকা। কোন মার হাবা। আচ্ছা তোগো আয় সন্তান, তোরা আর মহব্বতের লোক, 1 মিনিট যদি তোর সহ্য না হয় তাহলে তারা মাহফিলটা কি দিয়ে চালাইব ক? আমরা ব্যাকের হইসে করিও লই গেছি, তাগরে আমরা সাগরের ভিতরে থুই যাই, এটা বুঝি দুনিয়ার নিয়ম। তুই কসে ফ্যান্ডেলের টাকাটা কত দন, মাইকের টাকাটা কত দন, ব্যাকে আমরা তো লই গেলাম, তাইলে তাগরে একটু সহযোগিতা করস না, তো তারা আর মাহফিল করতো না, দরকার নাই। কি নাম? হ্যাঁ কি নাম? মনসুর দেওয়ান আফসারির লগে মুসাফা করছে মসজিদের জন্য 1000 টাকা। কোন মার হাবা। আল্লাহ আমার বাইকে কবুল করো আল্লাহ। লেখন লাগতো না, নগরটি লইয়েন না, নগরটি পকেটে লন। আর বাই হইতো না। কি নাম? কোন গারা? কি নাম? রাকিব জালগাঁও থেকে 1000 টাকা দিয়ে মুসাফা করছে। আল্লাহ রাকিবের আশা পূরণ করো। আল্লাহ আফত বিপদ অ্যাক্সিডেন্ট তো রাকিবের বাঁচাও। দিবি টিয়া দিবি ওই যখন অ্যাক্সিডেন্ট করে 20 লাখ আর আলাবি জানে গিরাগার রাখছে সিএলএ ডাক্তার এনে রোল ভরে দিব, এনদি রড ভরে দিব, নাট বলতে তখন দিবি। খাড়াইলেন কেন ভাই? ভাইও আপনার না দেন, আপনার না দেন, ভবিষ্যতে তো আমরা করে ওয়াজের আগে আমরা এভাবে সাজ করি। আজকে যেভাবে অভদ্র আচরণ করছেন, আজকে যেভাবে মাহফিল কর্তৃপক্ষের লোকে বেয়াদবি করছেন, আপনারা ভবিষ্যতে নির্যাতনে পড়বেন। তারা কত কষ্ট করছে, তোরা কেন দাঁড়াইছ? এদের থেকে টাকা লো আর মোবাইল লো, 1000 টাকা দিতে অবশ্য বসু ফটো কারবার করে দিব। কথা শেষ, আধা মিনিট দোয়া, এরপরে নোমানি ভাই ওয়াজ করবো। আল্লাহুম্মা আমিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।